দুর্যোগ যেন কিছুই ছাড়ছে না ইসরায়েলের। দেশটির এক প্রান্তে দাবানলের আগুন এখনও জ্বললেও অন্য প্রান্তে হানা দিয়েছে ভয়াবহ বন্যা। দাবানলের রেশ না কাটতেই এবার বন্যার কবলে পড়েছে ইসরায়েল। গত রোববার 4 মে থেকে দক্ষিণ ইসরায়েলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে। এদিন বিকেলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের মূল প্রবেশ পথ সহ বেশ কয়েকটি প্রধান রুটে যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ। এরই মাঝে দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনাতেও প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টিও হয়েছে। স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে রোববার বিকেল 4:30 পর্যন্ত কিবুৎজ সামেরে 34 মিলিমিটার এবং কিবুৎজ ইয়ত ভাতায় 17 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ এবং এটি করা জীবনের জন্য হুমকিস্বরূপ। জনসাধারণকে বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে মিটজপে র্যামন থেকে তেতুরা জংশন পর্যন্ত রুট 40 বন্ধ ছিল। আইন গেদি থেকে হা আরাভা জংশন পর্যন্ত রুট 90 এবং সেখান থেকে দক্ষিণ দিকে ইলাত পর্যন্ত যাতায়াত বন্ধ করে দেয়া হয়। এছাড়া 204 নম্বর রুটে অবস্থিত হালুকিং জংশনটি মিটজপে র্যামনের দিকে বন্ধ ছিল। ইলাত থেকে 90 এবং 12 নম্বর রুটে এক্সিটও বন্ধ করে দেয়া হয়। এছাড়া ইসরায়েলের দীর্ঘতম আরও 2টি মহাসড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। নিয়মিত নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।